আজকে জিজ্ঞাসা করুন আমাদের সকলের সন্দেহ, ভিভিপ্যাটের ইভিএম এর মেশিনের চিপটা কে তৈরি করছে? কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের? লোকে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর ওপরে ভোট পড়বে। মানুষের ভোটের দাম অনেক বেশি। প্রতিক্রিয়া ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ ফের আবারও ভিভিপ্যাটের মেশিন নিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, শুনুন। আজকে জিজ্ঞেস করুন না, আমাদের সকলের সন্দেহ ভিভিপ্যাটের আর ইভিএম মেশিনের চিপটা কে তৈরি করেছে। সবাই জানতে চাইছে, কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের। লোকে যে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে। মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। আজ ভিভিপ্যাটের ইভিএম মেশিনের চিপ কে তৈরি করে? ফের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উস্কে দিলেন, যে মন্তব্য করলেন তাতে স্বাভাবিকভাবে আবারও নতুন করে বিতর্ক। যদিও নির্বাচন আসলে পরে এই মন্তব্য বারে বারে বিরোধীদের থেকে করা হয় এবং ফের আরো একবার ভিভিপ্যাটের ইভিএম এর মেশিন নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন, ইলেকশন কমিশনকে তিনি প্রশ্ন করছেন এবং তিনি বলছেন তাতে ইলেকশন কমিশনের কোনো উত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার এমনটাই প্রতিক্রিয়া এবং তিনি শয়তান বলে বলছেন, দাগিয়ে দিচ্ছেন, যদিও কারণ নাম নেননি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তার এই মন্তব্য স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আজকে জিজ্ঞাসা করুন আমাদের সকলের সন্দেহ, ভিভিপ্যাটের ইভিএম এর মেশিনের চিপটা কে তৈরি করছে, এবং একই সঙ্গে তিনি বলছেন কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ দাস, সিএনএ স্বাগত। ফের ইলেকশন এসছে, ফের ভিভিপ্যাটের ইভিএম এর মেশিন নিয়ে মন্তব্য এবার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, আপনি কিভাবে দেখছেন? দেখুন, যত ইলেকশন এগিয়ে আসবে তত উল্টা পাল্টা বলে লোককে কনফিউজ করবেন, কাউকে দাঙ্গার ভয় দেখাবেন, এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি। সবসময় একটা বিতর্ক, কনফিউশন তৈরি করার লোকের সামনে। পশ্চিমবঙ্গের মানুষ এই কনফিউশনের মধ্যে থাকলো, জীবনে আর কিছু পেল না, কিন্তু উনি অন্যের ঘাড়ে সবসময় দোষ চাপিয়ে একটা জুজু দেখাবেন। জুজু দেখানোর রাজনীতিটা মনে হয় মানুষ আর বিশ্বাস করবে না। এবং তিনি বলছেন ভিভিপ্যাটের ইভিএম এর মেশিনের চিপটা কে তৈরি করছে, কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের। লোকে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপরে ভোট পড়বে, এভাবে বলছেন তিনি। এখন ওই একই জিনিস যত হতাশ হয়ে গেছে রেজাল্ট দেখে তত উল্টাপাল্টা বলছে। ঠিক, বেশ, আমি ধন্যবাদ জানাই দিলীপ ঘোষ। তিনি ছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং স্বাভাবিকভাবে তার এই বক্তব্য যে ভোট আসলে পরে বারে বারে এ ধরনের মন্তব্য আমরা শুনতে পাই, বারে বারে এই অভিযোগ সেটাও সামনে আসে। আর এবার মমতার নিশানায় কমিশন কাঠগড়ায় রেখে ফের আরো একবার যে প্রশ্ন তিনি তুললেন, আরো একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করলেন। দাম কিন্তু অনেক বেশি। আজকে জিজ্ঞেস করুন না, আমাদের সকলের সন্দেহ ভিভিপ্যাটের আর ইভিএম মেশিনের চিপটা কে তৈরি করেছে। সবাই জানতে চাইছে, কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের। লোকে যে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে। মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। খুব স্বাভাবিকভাবে এটাই হচ্ছে সব থেকে বড় মন্তব্য যা এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ফের আরো একবার ইভিএম কারচুপি। কার্যত যে পরিস্থিতিটা নির্বাচন আসবার আগে মন্তব্য উঠে আসে, ফের আরো একবার ইঙ্গিতটা তিনি যেটা করছেন সেটা কি ফের ইভিএম কারচুপি? এই মুহূর্তে অবশ্যই এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা এই প্রসঙ্গে কে কি প্রতিক্রিয়া দেবেন আমরা চেষ্টা করছি আরো প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবার, রাজনৈতিক দলগুলির কে কিভাবে দেখছেন। এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় যে ইভিএম এর চিপ বিতর্ক, সেটা ফের আরো একবার উস্কে দিয়ে কমিশনকে কার্যত এক হাত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং
যদিও এটি প্রথমবার নয়, ইভিএম এ ভোট করানো নিয়ে আগেও একাধিকবার আপনারা এ ধরনের সংশয় প্রকাশ করতে দেখেছেন, সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা হোক, বিশেষ করে কংগ্রেস, তাদের তরফ থেকে আমরা দেখেছি, শুনেছি। ফলত এই জায়গায় দাঁড়িয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, সেটা আরো একবার সামনে নিয়ে এসে কমিশনকে নিশানা করা, সেটা আগামী সময় কি এফেক্ট ফেলতে পারে সেটা অবশ্যই দেখবার, বা কমিশন এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের তরফ থেকে কি মন্তব্য বা তাদের তরফ থেকে পাল্টা কোনো রকম এ প্রসঙ্গে কোনো পদক্ষেপ সেটা হয় কিনা সেটা অবশ্যই দেখবার। তবে তিনি প্রশ্ন করছেন যে ইভিএম এর চিপ কারা তৈরি করেছে, সেটা নিয়ে তো ইলেকশন কমিশন বলছে না কিছু। আমরা তো ব্যালটে ভোট চেয়েছিলাম, আমরা অনেকেই জবাব চাইছি, কোনো জবাব দিতে পারছে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। ফের আরো একবার তিনি কার্যত উস্কে দিচ্ছেন যে জায়গা বা যে ইঙ্গিত তিনি করছেন তা ইভিএম কারচুপি। অবশ্যই দেখবার বিষয় থাকছে আগামী সময় কে কি প্রতিক্রিয়া দিচ্ছেন এ প্রসঙ্গে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, সিএর স্বাগত। ফের ইভিএম কারচুপির কি ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, যেটা বলছেন তিনি আজকে? মারাত্মক অভিযোগ করেছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে ওনার কাছে ইনি যখন এত অভিযোগ করছেন, এই অভিযোগটা করছেন এবং এটা মারাত্মক অভিযোগ, এটা ক্লিয়ার কাট চিটিং এবং ট্যাম্পারিং অফ ইভিএম। নির্বাচন কমিশনের উপরে যদি এই অভিযোগ উনি রাখেন, তাহলে আমার মনে হয় ওনার কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে এবং ওনার কাছে এভিডেন্স আছে। একজন মুখ্যমন্ত্রী তো হাওয়ায় হাওয়ায় বলতে পারেন না, তো ওনার কাছে যদি এগুলো থাকে উনি অবিলম্বে এগুলো পাবলিক করুন, জনসমক্ষে আনুন এবং উনি নির্বাচন কমিশনে যান। আমার মনে হয় তাতে গণতন্ত্র সুরক্ষিত হবে এবং আমরা সেক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আমরা আরো সোচ্চার আন্দোলনে যেতে পারব। ঠিক, ধন্যবাদ সৌম্যদা অনেক আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই প্রসঙ্গে অবশ্যই যদি অ্যাকচুয়ালি তথ্য সত্যিই থেকে থাকে তাহলে পরে অবশ্যই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় তারও করা উচিত। মন্তব্য কংগ্রেসে এই প্রসঙ্গে বিভিন্ন মত স্বাভাবিকভাবেই সামনে আসবে, তবে খুব স্বাভাবিকভাবে যে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কমিশনকে করছেন এবং তাতে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন তাদের নজরেও থাকবে। অবশ্যই দেখবার বিষয় থাকছে। বাম নেতা রবীন দেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবীনবাবু, স্বাগত সিএনএ আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইভিএম এর চিপ কারা তৈরি করেছে সেটা নিয়ে তো ইলেকশন কমিশন কিছু বলছে না, আমরা তো ব্যালটে ভোট চেয়েছিলাম। কি বলবেন এই প্রতিক্রিয়ায়? দীর্ঘদিন ধরেই নানা মহল থেকে অভিযোগ আসছে এবং কাউন্টিং, বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচন বা আমাদের রাজ্যের বিধানসভা লোকসভা নির্বাচন কাউন্টিং নিয়ে অনেক অনেক অভিযোগ এসছে। তখন যখন তৃণমূল জেতে তারা তখন বলে সব জনগণের রায়, আর কোন জায়গায় চ্যালেঞ্জ হলে তখন বলছে আর নির্বাচনের আগে এখন বোঝাতে হবে বাইনারি চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে, ও কত বড় বিজেপি বিরোধী, দিল্লি বিরোধী, এটা বোঝাবার জন্য এইসব কথা বলছে। তার কোনো সার্বত্তা নেই, বরং আমরা এইসব সম্পর্কে যে অভিযোগ করেছি আমাদের বামপন্থীদের নির্বাচনী ইশতেহারও বলেছি, এই নির্বাচনী এই যে পদ্ধতি তার সংস্কার করতে হবে ব্যাপক, প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে ট্রান্সপারেন্সি আনতে হবে, সেই দাবি আমাদের রয়েছে। এখন ওই গরম করা কেউ কখন আমরা দেখেছি 2014 সালের 27শে এপ্রিল যখন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি বলেছে আর নরেন্দ্র মোদী কি বলেছিলেন, এইসব আমাদের সব জানা আছে। আসল কথাটা হচ্ছে এই রাজ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেমন নির্বাচন কমিশনের মুখ্য ভূমিকা, তেমনি সরকার হিসাবে তার প্রতিনিধিদের নিয়ে তো নির্বাচন করতে হচ্ছে। সুতরাং সেই সরকারের যে প্রধান মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। তিনি তার প্রশাসনকে কোন জায়গায় নিয়ে গেছেন, এখন বিডিও, সাব ইন্সপেক্টর, আইসি, ওসি, এরা তখন দলদায় পরিণত হয়েছে, ফলে তাদের কোনো মানে গুরুত্বই নেই, তাদেরকে কেউ মানতেও না। আর তার সাথে কত রকমের ভুয়া অফিসার, এই যে আইএএস, আইপিএস, ডাব্লিউবিএস, বিসিএস, এসব ভুয়া অফিসাররা এখন চলছে। আর এখন এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে তারা বিভিন্ন অফিসার নিয়োগ করছে, এমনকি বদলির যে
নির্দেশিকা জারি করা হয়েছে সেগুলিকেও অমান্য করে দলীয় স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। সুতরাং তাকে এই কথা বলতে হবে, আমরা সব কথা কোনো গুরুত্ব দিই না। ঠিক, ধন্যবাদ রবীন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম এর বর্ষিয়ান নেতা রবীন দেব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।